ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে হাতে ধরে বুঝাই দিয়েছে, শোনো, নেক কাজ করলে যদি তোমার দিল খুশি হয়, গুনাহ এবং মন্দ কাজ করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, আহা কি করলাম, আহা জামাত ছুটে গেল, আহা ফজর ছুটে গেল, এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে, নেক কাজ করলে যদি ভালো লাগে, ধরে নাও এখন তুমি মুমিন। যদি এর থেকে নিচে না যায়, এর থেকে নিচে, তো আল্লাহ রাসূল বলছে ধরে নাও ঈমান আর নাই। 30 বছর সুদের লেনদেন করো, কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো দংশন নাই, চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই, আরে বেটা তোর ঈমান আছে কিনা খোঁজ নে বেটা, এই নাফরমান খোঁজ নে বেটা। খোদার 365 দিন, এক বছরে নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়লা না, একদিন না 2 দিন না, একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই, বিব্রত কোনো ভাব নাই, ঈমান আছে কিনা আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব। কলিজার কোনো দংশন থাকবে না, বিবেকের কোনো দংশন থাকবে না। আরে কয় কি, এই বাপ বলেন না, এই ছেলেরা বলো না ভাইয়া, বলো, 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন মনে পড়লো না রবের কথা, হায় আর কোনোদিন তাইলে ভোরবেলায় তোমার মালিককে সেজদা দিবা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল? এমন কোন বন্ধুকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? কে সে? কে সে? চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? বলেন না ভাইয়া, বলেন। এই হাদিস গুরুত্বপূর্ণ। আমিও আমার জীবনে সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনাইছি এর মধ্যে এটা। মাওলানা সাহেব এটা বলছি কিনা বলেন? আরে বলছি কিনা শেষের দিকে, তাহলে আমি যে শুনছি আই এটা বুঝতেছি নাহলে আমি কেমনি করলাম? উনি কইছে এটা, আমি আইসেই শুনছি উনি এটা বলতেছি।